আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। প্রিয় মুসলমান ভাইরা, আমরা মুসলমান জাতি, আমাদের শান্তির ধর্ম ইসলাম, যেই ধর্মের মধ্যে কোনো অশান্তি নাই, যেই ধর্মের মধ্যে কোনো জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, এমন ধর্মের মানুষ আমরা। এজন্য আমাদের চলাফেরা ওঠা বসা অবশ্যই শান্তির সাথেই হতে হবে। কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, অবশ্যই তার সাথে ঝগড়া থেকে দূরে থাকতে হবে এবং মীমাংসা হয়ে মিল হয়ে চলতে হবে। আর এই মিল হয়ে চলার জন্য যদি কারোর সাথে ঝগড়া হয়েই যায়, তাহলে তার সাথে মিল হয়ে চলার জন্য, মিল হওয়ার জন্য যে উত্তম একটি মাধ্যম রয়েছে, সেই মাধ্যম হলো সালাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু কবলাল কালাম, কথা বলার পূর্বে আগে সালাম। কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হবে, তার সাথে যদি আপনার হাজারো ঝগড়া হয়, বিবাদ হয়, আপনি যদি তাকে সালাম প্রদান করেন, অবশ্যই সে সালামের জবাব দিবে। আর এই সালামের এত শক্তি, এত পাওয়ার, যে তার সাথে যেই ঝগড়া আছে, যে বিবাদ আছে, সেই বিবাদ বা ঝগড়া মিটিয়ে দিবে। কারণ সালামটা এমন একটা বিষয় যে আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু, আপনি তার জন্য মঙ্গল কামনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ পাক সেই মঙ্গল কামনাকে এতই পছন্দ করেন যে আপনাদের মধ্যে কোনো বিবাদ থাকলে তা মিটিয়ে দিবেন। আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সালামের ব্যাপারে বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা অধিক পরিমাণে সালামের প্রচলন করো। কেমন অধিক পরিমাণে? এই হাদিসের প্রথম দিকে বলা হয়েছে যে যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়, তখন তুমি তাকে সালাম করো। আবার যদি তার সাথে কোনো গাছ, কোনো দেয়াল অথবা কোনো পাথরের আড়াল হয়ে যায়, আর দুইজন কেউ কাউকে দেখছি না, এরপরে আবার পুনরায় যদি দেখা হয়, আল্লাহ রসুল বলেন আবারও তুমি তাকে সালাম দাও। মানে এত পরিমাণে সালামের প্রচলন ঘটানোর কথা রসুল বললেন যে এই সালামের কারণেই একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা বৃদ্ধি পাবে। এই আন্তরিকতা, ভালোবাসা যদি বৃদ্ধি পায়, তাহলে তাদের মধ্যে বিবাদ ঝগড়া মিটিয়ে যাবে। এমনকি আমরা জানি, রসুলের হাদিস থেকেও প্রমাণ হয় যে বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। সুতরাং ছোট যারা আছে তাদেরকে ছোট মনে করে, অবজ্ঞা না করে, ছোট যেই ছেলে মেয়ে আছে তাদেরকে যদি আমরা সালাম দেই, তাহলে এক পর্যায়ে এমন হবে যে আমার বয়সে ছোট, তাকে আমি সালাম দিয়েছি, সে লজ্জা পেয়ে যাবে, পরবর্তীতে সে আবার পুনরায় আমাকে সালাম দিবে। এমনকি আমার সাথে দেখা হলে সে আমার আগেই আমাকে সালাম দিবে, আমি তাকে সালাম দেওয়ার সুযোগই আর পাবো না। এই যে সালাম শিক্ষা দেওয়ার জন্য একটা উত্তম মাধ্যমও কিন্তু সালাম দেয়া। এই জন্য আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অবশ্যই এক মুসলমান অপর মুসলমানের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করার লক্ষ্যে রসুলের এই সুন্নাত তরিকা, আমরা সালামটাকে আমাদের একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করে নেব। আল্লাহ পাক আমাদেরকে রসুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।